বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলফামারী এক্সপ্রেসের উদ্ধার কাজের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, উদ্ধার কাজ কতদূর এগুলো এবং যাত্রী ভোগান্তি দূর করতে তো ট্রান্সশিপমেন্টের উদ্যোগ নিয়েছে রেলওয়ে, সেটি কি শুরু হয়েছে কিনা, এই পথে প্রতিদিন কতগুলো ট্রেন চলতো, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ লিডিয়া। আপনাকে জানিয়ে রাখি যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় কিন্তু গতকাল থেকে কিন্তু এই রেলের কর্মীরা কিন্তু সারা রাত কাজ করেছেন, সেই হিসাবে এখন পর্যন্ত উদ্ধারের কার্যক্রমে মাত্র 60টি বগি কিন্তু উদ্ধার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা ব্যাপক কাজ করছেন। আপনার কথা আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করছেন, অর্থাৎ 60টি তারা সরিয়ে ফেলেছেন এবং রেল লাইন যে নতুন করে আবার এখানে মেরামত করছে। এই মেরামতের কাজে আমরা একটু জানতে চাই যে সরাসরি কাজ করছে এই কাজের প্রকৌশলী রাজশাহী বিভাগের আছেন। আমি কথা বলতে চাই যে এরপরে ট্রান্সশিপমেন্ট এই ঢাকামুখী ট্রান্সশিপমেন্ট এখানে করা হবে না। ঢাকামুখী ট্রান্সশিপমেন্ট করবো না, আর কোন ট্রান্সশিপমেন্ট হবে না। সীমান্ত চলে আসছে, তাহলে ট্রান্সশিপমেন্ট করতে হবে। আমি সীমান্ত ট্রান্সশিপমেন্ট করে দিক নাকি সীমান্ত কি ডাইরেক্ট যাবে? ডিএম সাহেব, সীমান্ত কি ডাইরেক্ট যাবে? ট্রান্সশিপমেন্ট অনেক দেরি হবে তো না, তোমার ওই সীমান্ত কি নাই আর আধা ঘন্টা লাগবে। এক নম্বরে লোকজনের চলাচলের ব্যবস্থা আপনারা করছেন। সীমান্ত ট্রান্সশিপমেন্ট হলে কিন্তু মানে তোমার আপনাকে জানিয়ে রাখি যে তারা এখন রেলের যে ট্রান্সফার লোকজনের যে ট্রান্সশিপ সেটা কিন্তু তন্ময়, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে।